পার্কিংটা করতে হবে, সেই জন্য এখন এলাম বাইরে, পার্কিংটা করতে যাবো, সেই জন্য। ঠিক আছে, দেখাবো তোমাদেরকে পার্কিং। দেখো আমাদের এখানে গাড়িটা রেখে দিলাম, আর এখানেই রুমটা দেওয়ার কথা ছিল, এখানে প্লেসটাও ভালো লাগছে একটু, কিন্তু যাই হোক এখানে রুমটা নেই, রুম বুকিং হয়ে গেছে। আগেরবারে নাকি ভাইগুলো এসেছিল, তখন বলছে নাকি ভাইগুলো এখানে রুম নিয়েছিল, তো এখন তো বুকিং হয়ে গেছে, কি আর করা আছে। চলো এখন যাই রুমে, রান্না করতে হবে গা, ওখানে এনজয় হবে একটু, ব্যাস। দেখো চলে এসেছি আমরা এখানে, এই যে আমাদের ব্রাদার রান্না করতে শুরু করে দিয়েছে, দেখো কত সুন্দর। কি চিকেন হবে না মাটন হবে এখন? আপাতত চিকেন হবে, চিকেনটাই হোক। আরে ওরে কি আওয়াজ করছে। চলো রান্না বান্না হোক, তারপর রান্না বান্না হওয়ার পর আবার ভিডিও অন করবো। এখনকার অবধি এইটুকুই। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো সকাল সকাল স্নান সেরে এইমাত্র বেরোলাম, আর এই যে আমার সাথে আছে রাজেশ দা, দুজনে বেরোলাম একটু। আর পিছনে দেখো গহ্বর নদী একটা লিঙ্গ, দেখো কত বড়, অনেকটাই বড়। এখন আমরা নদীর এই পারে আছি, দেখি নদীর ওপারে যাবো গা, মানে ফার্স্ট গেট হয়ে ঢুকতো আমাদেরকে, ফার্স্ট গেট হয়ে ঢুকবো। এই মাত্র বেরোলাম, হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখি আমরা তো লাইন দেবো না, যে দুই ভাই আর একটা দাদা গিয়েছে লাইন দিতে, ওরা পুজো দিয়ে বেরিয়ে আসবে, তারপর আমরা প্রসাদ নেবো। আমার একটু শরীর খারাপ হয়েছে, ওই জন্য আমি আর লাইনটা দিলাম না। সকাল সকাল চানটা করে নিলাম, দিয়ে যাচ্ছি ওদের জন্য একটু, যাই হোক শ্মশান দিকে একটু ঘুরে আসবো গা। চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো গা। দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি যে তারাপীঠের মন্দিরে ফার্স্ট গেট, এটা হচ্ছে তারাপীঠ মন্দিরের ফার্স্ট গেটটা। এই যে এখানটা আগে নামা যেত, এখন যা আবর্জনা হয়ে গেছে নদীটা, এখন আর নামা যায় না। প্রচুর আগে তোমাদেরকে তো দেখিয়েছি ভিডিও, অনেক ভিডিওতে দেখিয়েছি। এটা ফার্স্ট গেট, তাই এই নদীটা ব্রিজে দাঁড়িয়ে আছে আমরা এখন। দেখো কত জ্যাম লেগেছে, প্রচুর জ্যাম, 1 জানুয়ারি বলে কথা, বুঝতেই পারছো, ওই জন্যই জ্যাম। আবার কয়েকদিন পর থেকে আর জ্যাম থাকবে না, মোটামুটি 5 তারিখ পর্যন্ত এখন জ্যাম থাকবে। চলো ভিতরে ঢুকি আর তোমাদেরকে দেখায় বাকি সিনগুলো। তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম, দেখতেই পেলে। ভিতরে এসে ফার্স্টেই যখনই মানে শ্মশান দিকে আসবে, ফার্স্টে গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে, তারপর দেখতে পাচ্ছ সবাই যে আসছে গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে শ্মশানে পা দিচ্ছে। এখানেই এসে গুরু বামদেবের প্রণাম করে তারপর ভিতরে। চলো ভিতর দিকে যাবো, এবার প্রণাম করে নিলাম। এদিকে সব চলছে, সাধনা চলছে, এদিকগুলোতে সাধনা করছে সব, এগুলোতে সাধনা যজ্ঞ হয়। আর এইখানে দেখো কত নানান ধরনের জিনিস বিক্রি করছে, তোমাদেরকে দেখে। তোমরা তো দেখতে পাচ্ছ এখানে কত ভিড়। আর আমি ঢুকেছিলাম, এই 8 চালাতে মাত্র ঢুকেছিলাম, যে এমন অবস্থা, মাকে দর্শন করতে দূরের কথা, ওখান থেকে বেরোতে পারছিলাম না, যে অবস্থা, সাংঘাতিক অবস্থা। দেখতেই পাচ্ছ আমি এখন এইদিকে পাশে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এইখানটাতেও কতটা ভিড় দেখো, এখান থেকে অনেক লোক পুজ দিচ্ছে, কেউ লাইনে দাঁড়ায় না অতটা কেউ। আর যারা লাইনে দাঁড়াচ্ছে তাদের অবস্থাটা খুবই খারাপ, 2-3 ঘন্টা, মোটামুটি 4 ঘন্টার নিচে তো মোটামুটি লাইন থেকে বেরোনো পাওয়াই যাবে না, যা অবস্থা এখানে দেখতেই পাচ্ছ। দেখো কি অবস্থা, তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, দেখো কি অবস্থা। লাইনে যত ভিড়, এখানে 3টে লাইন আছে, ভিআইপি লাইন, তারপরে আরো ভিআইপি লাইন, সব থেকে কি অবস্থা, প্রচন্ড অবস্থা। চলো বাইরে যাই।
দেখো ওদিক থেকে চলে এলাম, ওদিকে প্রচন্ড ভিড়, আর রাত চালাই তো দেখতেই পেলে কতটা ভিড়। ওই দিকটাতেও ভিড়, এই দিকটাতেও দেখো, এই দিকটাতেও প্রচুর ভিড়। এদিকে 2 নম্বর গেটটাতেও প্রচুর ভিড়, 2 নম্বর গেটের পাশে যেখানে টিকিট করা হয় ভিআইপি লাইনে দাঁড়ানোর জন্য, ওখানে প্রচন্ড ভিড়, সেই জন্য চলে এলাম। আর পিছনে দেখো তারা মায়ের মন্দিরটা কত সুন্দর লাগছে, ভালোই লাগছে দেখে, ওই জন্য ওদিক থেকে চলে এলাম ভিডিও করার জন্য। এক পাশে দাঁড়িয়ে আছি তবু ভিডিও করতে, দেখো ভিডিও করার জন্য এক পাশে দাঁড়ালাম। চলে এখান থেকে বেরিয়ে যাই, আমার জন্য একজন ওয়েট করছে ওখানে, ঠিক আছে। ওয়াইফের লেগে এই দুটো জিনিস নিলাম। এটা হচ্ছে কানের, কেমন হয়েছে দেখো, কলা বান্ধাটা, এই দুটো নিলাম। দুটো কাঁচা কাটা বলছে, কাঁচা কাটা। চলো যাই এখান থেকে, এখন ওখান থেকে বেরিয়ে চলে এলাম সোজা এইদিকে শ্মশানের দিকটাতে একটা পাশে একটা ব্রিজ আছে, দেখো এই যে ব্রিজটা, এই ব্রিজটা আছে, এই শ্মশানের পাশ হয়ে একটা ব্রিজ আছে, এই ব্রিজ থেকে কাছে হয়। ওই যে ওইটা হচ্ছে, দেখো জল ট্যাঙ্কিটা দেখলে বুঝতে পারবে এই রাস্তাটা কোনটা। ওই যে সামনেটা দেখো জল ট্যাঙ্কিটা, ওই জল ট্যাঙ্কিটা হয়ে এদিকে রাস্তাটা হয়ে, এই রাস্তাটা হয়ে এই রাস্তাটা সোজা হচ্ছে বার হবে এদিকে আডলা হয়ে বেরিয়ে যাবে। এই রাস্তাটা পুরোটাই শর্ট, আমরা জানতাম না প্রথম, এখন জানলাম। চলো এখন যাই রুমে। হাই ফ্রেন্ড, দেখো তোমাদের ওখান থেকে এসে দেখাতে পারিনি, আর আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসছে। আমরা সব বাটিয়ে সব নিয়ে চলে এসেছি, গাড়িতে সব প্যাক করে দিলাম এবং গাড়িতে নিয়ে চলে এলাম। চলো এবার একজন গিয়েছে কোথায়, তাকে খুঁজতে গিয়েছে। আর ভিডিওটা এখানে এন্ড দিয়ে দেবো, কারণ আর বেশি বড় করলে হবে না, অনেকটাই বড় হয়ে যায় ভিডিওটা। চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।